২৪শে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্যে জাতীয় নায়ক থেকে জাতীয় ভিলেন হয়ে যাচ্ছে অনেকেই। নাহিদ ইসলাম তার ফেসবুকে লিখেছেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। 5ই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মতি হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। নাহিদ আরো বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। 7ই আগস্ট ভোরবেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা উনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে পর্যালোচনা হয়। নাহিদ আরো লিখেন, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশন আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠ চক্রের সাথে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র অধিকাংশ থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়, সাথে জ্যাবের একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠ চক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। নাহিদ বলেন, এই কারণেই দাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। দ্বিতীয়ত, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিল না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থান শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে। এই অভ্যুত্থান দাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, সেই বিষয়ে অন্যদিন বলবো। নাহিদ ইসলাম লিখেন, 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সাইররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 1-11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। 5ই আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। নাহিদ বলেন, শায়েরগণ 5ই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে, সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। সাইরগংদের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড, ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রপাগান্ডা, হেন কোনো কাজ নয় হচ্ছে না। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না।